जय राम माधव, जय कुंज बिहारी, जय गोपी जनवल्लभ, जय गिरिवरधारी, यशोदानंदन ब्रज जन रंजन, यशोदानंदन ब्रज जन रंजन, यमुना तीर वनचारी, जय राधा माधव, जय कुंज बिहारी, जय राधा माधव, जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं ज्ञानं तस्मै श्रीगुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूप साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चादेशतारिणी नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा गोदायिने गौरकथा धामोदाय नगर ग्रामो तारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम बोधायते कृष्णाय कृष्ण चैतन्य नामले गौर तिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांच राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववाणी सुति देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण प्रभु। हरे कृष्ण हरि भक्त दंडवत प्रणाम আপনাদের শ্রী চরণে সকল ভক্তবৃন্দের দंडवत प्रणाम। কি আছে निर्मला माताजी? निर्मला हरिप्रिया देवी दासी माताजी। হরে কৃষ্ণ প্রভু। কিছু আহ, বলছেন? আপনি একটু বলেন আমাদের শুকনো হ্যাঁ, মাতাজির বিষয়ে কিছু। শুকনো মাতাজি একটু পরিচয় করে দেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের মাঝে যুক্ত হয়েছে শুক্লা মাতাজি, শুক্লা অধিকারী। তিনি প্যারিস থেকে আছেন। মাতাজি মাতাজির ভক্তি জীবন অনেক খুবই কম, কিন্তু ওনার উৎসাহ অনেক বেশি। ঠিক আছে, তো হয়তো মাতাজি নতুন আমাদের সামনে আজকে প্রথম উনি ক্লাস দিতে এসেছেন, তো অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের উচিত হবে মাতাজিকে অনেক অগ্রসর করিয়ে দেওয়া। আমরা চাই সকলে প্রচারের কার্যে সকলে এগিয়ে আসুক, আর মাতাজির ভুল ত্রুটিগুলো সকলে ক্ষমা করবেন যদি হয়ে থাকে। তো মাতাজির অদম্য সাহস, মাতাজি এই মানে কিছুদিনের ভক্তি জীবনে তিনি যেভাবে অগ্রসর হয়েছেন, শুধু তাই নয়, তার দুটো ছোট ছোট ছেলে আছে, তাদেরকেও ভক্তি জীবনে অনেক সুন্দর অগ্রসর হয়েছেন।
মাতাজি মাতাজির সব থেকে মানে প্রধান গুণ যেটা আমি দেখেছি, মাতাজিকে আজকে বলে তিনি কালকে থেকে প্রসাদী হয়ে গেছেন, এরকম একটা মানে আমিও হয়তো পারিনি এরকম খুব ভালো গুণ। মাতাজি অনেক উৎসাহ দেখে মাতাজিকে আমাদের আমাদের সকলের তরফ থেকে মাতাজির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। অনেক সুন্দরভাবে ক্লাস প্রদান করুন মাতাজি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। হরে কৃষ্ণ মাতাজি। শুরু হরে করো। কৃষ্ণ। সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। সবাই প্রথমেই বলে নিচ্ছি আমার ত্রুটি ভরা ভক্তি জীবন। সবাই আমার মানে আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার এই ত্রুটিগুলো আমি নিজে সংশোধন করে নিতে পারি। আর আমার আজকে যে কথাগুলি বলবো তার কোনো বলার কোনো যোগ্যতাই আমার নেই, শুধুমাত্র আমার তত্ত্বাবধান সুরেশ্বর মাধব প্রভুর আদেশে আমি কিছু বলার প্রয়াস করছি। আর সুনির্মলা মাতাজি আমার কাউন্সিলর, এই দুইজন মানুষের আদেশে এবং আশীর্বাদে আমি কিছু বলার প্রয়াস করছি। আমার কিছুই যোগ্যতা নেই, একদম নগণ্য। তারপর সবার কাছে আমি আশীর্বাদ ভিক্ষা চাচ্ছি, সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি কিছু বলতে পারি এবং আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আসলে আমি যে টপিকটা বলছি সেটা হচ্ছে আমাদের ভক্তি জীবনে সব থেকে যে জিনিসটা বেশি প্রয়োজন আমাদের সকলেরই, সেটা হচ্ছে সহ্যের। তো আমাদের ভক্তি জীবনে সহ্য জিনিসটা এরকম, যদি আমরা গুরুকে সেবা করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রতিটি ভক্তের ভেতরেই, সেটা আমার সবার সবার ভেতরেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সহ্য। যদি আমরা আমাদের ভেতরে সহ্য ক্ষমতাটা রাখি তাহলে আমরা একটুখানি 1 মিনিট। হরে কৃষ্ণ, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু বাচ্চাদের আওয়াজ করছিল তো তাই ঘর চেঞ্জ করেছি। তো আমাদের যে সবার ভিতরে যে জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে সহ্য। যদি আমাদের ভেতরে সহ্য জিনিসটা না থাকে আমরা কখনোই ভক্তি জীবনে সুন্দরভাবে টিকে থাকতে পারবো না। তো আমাদের ভক্তি জীবনে টিকে থাকার জন্য আমাদের যে জিনিসগুলি করতে হবে সেটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে সহ্য। তো যেরকম আমাদের আমরা যদি গুরুকে সেবা করতে চাই তো আমাদের দীক্ষা নিতে হবে। তো আমরা অনেকেই এটা আমাদের ভিতর ধারণা যে না, আমি এতদিন 16 মালা জপ করেছি, এতদিন আমি গ্রন্থ অধ্যয়ন করেছি, আমি মঙ্গল আরতি করেছি, সব করেছি শুধুমাত্র দীক্ষার জন্য, এখন আমার দীক্ষা হয়ে গেছে, মানে এগুলো এখন সব স্টপ, মানে এখন থেকে আমার দীক্ষা হয়ে গেছে, এগুলো আর কিছু করতে হবে না। না, এখন থেকে আরো আমাদের আরম্ভ হলো। মানে আমাদের ভক্তি জীবন আমরা যদি মনে করি যে দীক্ষা হয়ে গেছে শেষ, না, আমাদেরকে এটা মনে রাখতে হবে যখন থেকে আমরা দীক্ষা নিয়েছি মানে আমাদের তখন আমাদের জীবন থেকে শুরু হলো। যেই রকম একটা উদাহরণ, যদি আমার কাছে একটা মোবাইল আছে, ঠিক আছে, এই মোবাইলটা এখন পুরো 0% চার্জ। এখন এটাকে আমাকে যদি আমার চার্জ দিতে হয়, এটাকে পুরো 100% চার্জ করতে গেলে আমাকে কি করতে হবে? সবার আগে এই ফোনের চার্জার ম্যানেজ করতে হবে। এবার চার্জারটা যদি আমি ঢুকালেই তো আমার ফোনে 100% চার্জ হয়ে যাবে না, যে আমি চার্জ দিয়ে দিলাম, ঢুকিয়ে দিলাম, আমার ফোনে চার্জ হয়ে গেল না। এখন আমার ফোনে চার্জ হতে গেলে আমাকে যেটা করতে হবে, সবার আগে আমাকে সুইচটা অন করতে হবে, তারপরে আমার চার্জ হবে। তো গুরুদেব হচ্ছে সেরকম চার্জার, আর আমরা হচ্ছে কি ফোন ফোন। তো গুরুদেবের কাছ থেকে আমরা চার্জারের থেকে চার্জ পাবো। গুরুদেব কোথা থেকে ওই সুইচটা হচ্ছে, গুরুদেব কোথা থেকে চার্জ পাবে? গুরুদেবের চার্জটা হচ্ছে ভগবানের সাথে কানেকশন, যে সুইচটা। তো গুরুদেব আমাদেরকে সেই চার্জটা দেবে, এখন আমাদেরকে সেটা সহ্য করে ধৈর্য নিয়ে ওই চার্জটার জন্য ওয়েট করতে হবে। এখন যদি না 5%, 10% চার্জ হয়ে যায়, এখন যদি আমরা চার্জারের এটা পিনটা খুলে ফেলি যে না, উম, অনেক কিছু শিখে ফেলেছি আর আমার হয়ে গেছে, এখন যদি আমি খুলে ফেলে দিই, না, তাহলে আমরা কিন্তু ওখানেই থমকে যাব, আমাদের ভক্তি জীবন আর বেশি দূর যাবে না। তো তার কারণে আমাদেরকে ওয়েট করতে হবে ওটা চার্জ পুরোটা সম্পূর্ণ করার জন্য। ঠিক সেই রকমই যেই রকম একটা মোবাইলেও আমাদের চার্জ দিতে হবে, ঠিক সেরকম আমাদেরও ভক্তি জীবনে আমরা যখন গুরু হচ্ছে আমাদের চার্জার, আমরা যখন গুরুকে গ্রহণ করব আমাদেরকেও ধৈর্য ধরে থাকতে হবে।
আমাদেরও নিজেদের পারমার্থিক পুরো সম্পূর্ণ নিজেদের চার্জ কমপ্লিট করার জন্য। ঠিক যেমনি প্রভুপাদকে একজন শিষ্য জিজ্ঞাসা করেছিলেন যে প্রভুপাদ, দীক্ষা মানে কি, দীক্ষা কথাটার অর্থ কি? তখন প্রভুপাদ তাকে বলেছিলেন যে দীক্ষা হচ্ছে, মনে করো যেমন আমরা যখন চাকরি পাই, কোনো চাকরি পাই, তার মানে কি আমরা ইন্টারভিউ দিলাম, চাকরিও পেলাম, কিন্তু আমরা কি চাকরি পাওয়ার পরে কি করি? আমরা ঘরে এসে কি ঘুমিয়ে পড়ি, বাসায় এসে ঘুমাই গেলাম? না, আর আমাদের চাকরিতে যাওয়া লাগবে না। আমাদের এখন মানে চাকরি পেয়ে গেছি মানে আমাদের মাইনে এমনি এমনি বেতন আমাদের ব্যাংকে ঢুকে যাবে। এরকম কি কখনো হয় আমাদের কারোর সাথে? হয় না। কারণ আমাদেরকে চাকরি দিয়েছে, আমাদেরকে এবার কর্ম করতে হবে। প্রতিদিন আমাদের আমাদের কর্ম করে যেতে হবে। ওই দিন আমরা আমাদের শুরু, আজকে চাকরি দেওয়া হলো মানে আমাদের এখন থেকে কর্ম শুরু। আমাদেরকে করতে হবে, এমন করতে হবে, এমনকি এমন ভালোভাবে করতে হবে যাতে আমরা মানে আহ, আমাদের যখন চাকরি কি করি, আমরা যখন চাকরিতে ঢুকি তখন একটু ভালোভাবে করলে আর একটু ভালো পোস্টে যাই, তারপরে আর একটু ভালো পোস্টে প্রমোশন হয়। ঠিক এইরকমও ভক্তি জীবনেও ঠিক এইরকমই। যখন আমরা ভালো করে ভক্তি করব, ভক্তি জীবনের ভালো করে যখন আমরা ইয়ে করব, তখন আমরা আরেকটু ভালো করে শিখতে পারবো, আরেকটু ভালো করে এইরকম করে করে যখন আমরা খুব ভালোভাবে ভক্তি জীবন করব, তখন আর কি আমরা ফুল চার্জ হয়ে যাবে এবং গোলক ধাম বৃন্দাবনে আমরা যেতে পারবো। এইবারে এইটা করতে গেলে আমাদের কি কি করতে হবে? এই ভক্তি জীবন পালন করতে গেলে আমাদের যেগুলো করা আবশ্যক, সেগুলো হচ্ছে আমাদেরকে 4টি নিয়ম পালন করতে হবে। 16 মালা জপ তো প্রভুপাদ বলেছেন, 16 মালা জপ করতে প্রভুপাদ এইভাবে বলেনি, প্রভুপাদ বলেছে অন্তত পক্ষে 16 মালা জপ করতে হবে। তার মানে প্রভুপাদ বলেছে 16 মালার বেশিও আমাদের জপ করতে হবে, কিন্তু অন্তত পক্ষে 16 মালা আমাদের জপ করতেই হবে, এইটা বলেছে। তার মানে এইটা বলেনি যে আমাদের 16 মালাই করতে হবে। তো আমাদের বেশি বেশি করে হরিনাম করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, এমনকি নিজের ভেতরে একটা শুদ্ধ উম, বৈষ্ণবের যে ব্যক্তিত্বটা সেটা রাখতে হবে। আর ভাগবতম পড়তে হবে, শাস্ত্র পড়তে হবে, ভাগবত পড়তে হবে। আর নিয়মিত সব থেকে বেশি ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ এইরকমই যে ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে যে কৃষ্ণকে কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে দু রকম পাওয়া যায়। একটা হচ্ছে কৃষ্ণ ডাইরেক্ট, কিন্তু ডাইরেক্ট গিয়ে আমরা কেউ স্কুলে না গিয়ে কেউ আমরা ডাইরেক্ট ডিগ্রি পেয়ে গেছি, কিন্তু কেউ পাই নাই, আমরা পাইছি। কিন্তু সব থেকে কোনটাই ভালো হয়, যেটা আমাদেরকে ভেঙে ভেঙে অ আ ক খ থেকে যেভাবে আমাদেরকে স্কুলে প্রথম থেকে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, এইরকম ভাবে আমাদেরকে আস্তে আস্তে করে শিখতে হবে কি করে কি না। আমরা যদি না, আমরা ঘরে বসে বসে আমরা একেবারে স্কলারশিপ পেয়ে যাবো, একবারে মানে ডিগ্রি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবো, কেউ পারবো না। আমাদেরকে স্কুলে যেতে হয়। ঠিক সেই রকমই আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হবে। তার ফলে আমরা মানে আমরা একটু একটু করে জানতে পারবো। আমরা সবাই সবকিছু জানি না, কেউ হয়তো সেটা জানে আমি সেটা জানি না, এরকম সবার ভিতরে কিছু না কিছু থাকে। ওর জন্য আমাদেরকে বেশি বেশি করে ভক্ত সঙ্গ করতে হবে, তাহলে কি হবে, আমরা ভালোভাবে ভগবানকে উপলব্ধি করতে পারবো। যখন বেশি বেশি করে ভক্ত সঙ্গ করবো, ভক্তের কৃপায় আমরা ভগবানকে পাবো। হ্যাঁ, এইরকম ভাবে প্রভুপাদ বলেছেন যখন চাকরি করেছি মানে আমার অনেক দায়িত্ব এসে গেছে আমার ভিতরে। মানে এই না আমার দীক্ষা হয়ে গেছে আমার সব শেষ, আমার সেদিন থেকে আমার ভিতরে একটা দায়িত্ব এসে গেছে যে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, নইলে আমার বস আমাকে মানে শাস্তি দেবে। তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, সব সময় সাবধানভাবে আমাদেরকে সেবা করতে হবে। অনেকে ঠিক আছে আমি পারি না, আমার সমস্যা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা থাকতেই পারে, তাহলে আমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে যে না, আমি দীক্ষা এখন নিব না, আমি নিজেকে তৈরি করি তারপরে আমি দীক্ষা নিব। কিন্তু নিজেকে তৈরি না করে আমরা গুরুকে কথা দিতে পারি না। কারণ গুরুর সাথে যখন আমরা গুরুর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব, তখন যজ্ঞশালায় আমরা যদি গুরু মহারাজকে প্রতিজ্ঞা করলাম যে না আমি সব করব আমার, কিন্তু পরে যদি আমরা না করি, সেটা আর কেউ না দেখুক, সেটা গুরু মহারাজ এবং কৃষ্ণ দুজনেই দেখতে পায়। অতএব আমাদেরকে সবসময়, আর এই যে সহ্য জিনিসটা, সহ্যটা আমরা সবাই বলি হ্যাঁ আমি সহ্য করি এই করি, কিন্তু এই সহ্যের মধ্যে পার্থক্য কি, একটা জাস্ট উদাহরণ, যখন মা যশোদা দামোদর লীলাতে আমরা দেখেছি, মা যশোদা যখন কৃষ্ণকে, কৃষ্ণ তো খুব চঞ্চল ছিল, এখানে চলে যায় ওখানে চলে যায়, মা যশোদা
মানে সারাটাক্ষণই চিন্তায় কাটতো যে কৃষ্ণকে কোনো অসুর কিনা কেউ যদি কোনো ক্ষতি করে দেয়, মা তো না, সে তো কৃষ্ণকে, তার কৃষ্ণ অন্তপ্রাণ, কৃষ্ণ তার এতটাই ইয়ে ছিল। তো তার ভিতরে সবসময় কৃষ্ণকে নিয়ে চিন্তা হতো। এবার সে কি করছে, তাকে তো দড়ি দিয়ে বাঁধছে। এখন কৃষ্ণকে দড়ি দিয়ে তো বাঁধছে, ওই দড়িতে তো কৃষ্ণকে বাঁধতে পারছে না। এখন তারপরেও কি করছে, মা যশোদা কিন্তু কখনো এই সেবাটা করতে গিয়ে রেগে যায়নি। রেগে, আমরা যদি ভাগবতমে দেখি ভালো করে, মা যশোদা ঘামছে, মানে ঘেমে যাচ্ছে, কিন্তু মা যশোদার ওখানে কি তখন এসি ছিল? কিচ্ছু ছিল না। মা যশোদা তারপরও কৃষ্ণকে মানে খুব ধৈর্য সহকারে স্মাইলি ভাবে কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছে, যে না আমি বাঁধবো, আমাকে বাঁধতে হবে। গোপীরা তো হাসছে যে না তুমি বাঁধতে পারবে না। তো কি মানে দড়ি ছোট হয়ে যাচ্ছে, যত দড়ি আনছে, দড়ি কোনো দড়িতেও কৃষ্ণকে বাঁধতে পারছে না। এবার মা যশোদা বলছে না আমি ট্রাই করব, আমি পারবো, আমি পারবো, এরকম করে চেষ্টা করেই যাচ্ছে কৃষ্ণকে বাঁধার। তো সেই রকমই আমাদেরও কষ্ট আসবে, কিন্তু আমাদের ধৈর্যটা থাকতে হবে, সবসময় স্মাইলি ভাবে যে না কৃষ্ণ আমার, আমরা কৃষ্ণের জন্য পারবো। তাহলে কি হবে, কৃষ্ণ, যদি আমরা এরকম করি কৃষ্ণ সেই সেবাটাই সন্তুষ্ট হবে, যদি আমাদের স্মাইলি ভাবে কোনো সেবা করি। হ্যাঁ, সত্য গুণে যদি কোনো সেবা করি, এখানে বলা হয়েছে যদি আমরা, অনেকেই করি যে না, অনেকেই কি, আমি নিজেই অনেক সময় হয় না, না না আমাকে এটা করতে হবে কারণ আমার শিক্ষাগুরুর আদেশ, আমাকে এটা করতে হবে, আমাকে করতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে যদি মনে করো আমরা, যে না না না, নইলে তো আমার এটা হয়ে যাবে, এটা হচ্ছে যে না আমি ইয়ে করছি কোনো, যেমনি সত্য গুণ, মানে আমি নিজের হৃদয় থেকে করছি, আমার সন্তানের সেবা। আমার বাচ্চার খিদে পেয়েছে, আমাকে তো কেউ বলেনি বাচ্চাকে খেতে দিতে, আমাকে কিন্তু পাশের বাড়ি কাকিমা এসে বলেনি যে তোমার বাচ্চাকে খেতে দিতে হবে, ওর খিদে পেয়েছে। আমার বাচ্চার খিদে পেয়েছে মানে এটা আমি জানি আমার বাচ্চার খিদে পেয়ে গেছে। ঠিক সেই রকমই কৃষ্ণকে যখন ভালোবাসবো সত্য গুণে, মানে নিজের হৃদয় থেকে, নিজের স্মাইলি ভাবে যে না আমার এখন যতই কষ্ট হোক আমার বাচ্চা খাচ্ছে, মানে আমার আনন্দ হচ্ছে, যে না ও খাচ্ছে, ওর পেট ভরছে, এটাই কি না আমার আনন্দ হচ্ছে, আমার তৃপ্তি হচ্ছে, আমার সন্তান খাচ্ছে। ঠিক সেই রকমই কৃষ্ণকে আমি যখন সেবা দেবো, উফ, ভালো লাগে না, এই বলেছে প্রসাদ পেতে কৃষ্ণকে না দিয়ে খেতে পারবো না, তাই আমাকে দিতে হচ্ছে, মানে ওই যে ডিপ্রেশন মধ্যে যদি দিই তাহলে ওটা আমার হয়ে যাবে তমগুণ। আর যদি আমি রেগে গিয়ে না আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, আমার গুরু আমাকে, আমি কত সহ্য করবো, আমার স্বামী চায় না, আমার সংসার চায় না, আমি কি করে করবো, এভাবে হবে না, তখন ওটা আমাদের হয়ে যাবে রজগুণ। আর আমরা সবসময় কৃষ্ণ কোনটায় সবসময় সন্তুষ্ট হয়, আমরা যদি সত্য গুণে কৃষ্ণকে সেবা করতে পারি। সবসময় কৃষ্ণকে আমরা সত্য গুণে সেবা করতে হবে। আর যখন আমরা কৃষ্ণের সেবা করব, যেমনি মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধছিল, তার কিন্তু মাথার মধ্যে কোনো কিছু ছিল না, শুধু তাকে কৃষ্ণকে বাঁধতে হবে। তার কাছে তখন পুরো পৃথিবীটাই পুরো মাইনাস, তার কাছে তখন পুরো পৃথিবীটা মাইনাস, তার ভেতরে শুধু কৃষ্ণ, আর তাকে বাঁধবে, সে কিভাবে বাঁধবে সে জানে না, কিন্তু তাকে বাঁধতে হবে। তখন তার কাছে আর পৃথিবীর কোনো চিন্তা তার কাছে ছিল না, তার কাছে তখন শুধু কৃষ্ণকে নিয়েই চিন্তা ছিল। ঠিক এইরকম একটা উদাহরণ, যখন দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্য অর্জুনকে এবং অর্জুনের সব ভাতাদেরকে দাঁড় করিয়ে সে গাছে একটা পাখি রেখে বলছিল যে তোমরা তোমরা কি দেখতে পাচ্ছ পাখিটার। তখন সবাই এক এক করে উত্তর দিচ্ছে। অর্জুন বলেছিল আমি পাখিটার শুধু আমি আঁখ দেখতে পাচ্ছি, মানে চোখই দেখতে পাচ্ছি। এরপরে দুর্যোধন বলছে যে গুরু আমি তোমার চরণ দেখতে পাচ্ছি গুরুদেব, আমি গাছপালা দেখতে পাচ্ছি। অন্যান্য ভাতারাও সবাই এইরকমই বলছে আমি আকাশ দেখতে পাচ্ছি, আমি এই দেখতে পাচ্ছি। কিন্তু সবাই প্রকৃতি দেখছে, এটা দেখছে, ওটা দেখছে, কিন্তু অর্জুন কিন্তু কিচ্ছু দেখেনি, কারণ অর্জুনের মাথায় ছিল আমাকে যে বাণটা মারতে হবে ওটা হচ্ছে আমার পাখির চোখেই মারতে হবে। তো আমি কিছু দেখবো না, আমি শুধু অর্জুনের, আমার মানে নজরটাই শুধু রয়েছে, আমার মনোযোগটাই রয়েছে অর্জুনের চোখে, যখন আমি বাণটা মারবো। ঠিক যখন সেরকমই আমরা যখন কৃষ্ণের সেবা করব, আমাদের পুরো মনোযোগটাই থাকবে পুরো কৃষ্ণের উপরে, যে না আমরা এখন আমার কাছে কোনো সব দুনিয়া এখন মাইনাস, আমরা যেন কৃষ্ণের সেবাটা যখন করব তখন পুরো হৃদয় দিয়ে করতে পারি। অনেক সময় আমাদের মানে বাচ্চা কাচ্চা অনেক মানে ওজনের দিক থেকে অনেক হেলদি, খুবই গুলুমুলু একেবারে। এখন আমি যদি কোথাও একটা গেলাম, ঘুরতে গেলাম, তো এখন আর বাচ্চাটা খুব বিরক্ত করছে, এখন আমি কি করব, ও হাঁটতে পারছে না, অনেকটা রাস্তা হেঁটেছে,
তখন আমি তো মা না, আমি তো ওকে সাথে সাথে কোলে নেবো এখন। সবাই দেখে বলছে, মাতাজি বাচ্চাটা কি ভারী, আপনার কষ্ট হচ্ছে না কোলে নিয়েছেন? হ্যাঁ, কিন্তু আমার কিন্তু ওকে কোলে নিতে কোনো কষ্ট হবে না, কারণ ও তো আমার সন্তান না। ওর যদি ও তার থেকেও ভার বেশি হতো, আমি না, ওটা আমার লাগবে না, ব্যথাটা আমার মানে নিজের হৃদয়ে লাগবে না, কারণ ও তো আমার সন্তান। আমি যত ওজনে হোক মানে আমি নিতে পারবো, আমি নিয়ে নেব যত ওজন হোক। ঠিক কৃষ্ণর জন্য আমরা যত বাধা আসুক বিপত্তি আসুক, আমরা কৃষ্ণ সেবা আমরা সুন্দর করে করতে পারবো। হ্যাঁ, ঠিক সেই রকম যখন আমরা একটা মানে একটা ইসের উদাহরণ দিই, মানে ভক্তি জীবনে কতটা সহ্য থাকা দরকার, জাস্ট একটা উদাহরণ দিই ছোট। একদিন এক শুদ্ধ ভক্ত আর কি, এরকম গঙ্গা স্নান করে মন্দির থেকে, সরি, গঙ্গা থেকে স্নান করে মন্দিরের উদ্দেশ্যে সে যাচ্ছে। এখন যেতে যেতে সে যখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে, একটা আর কি দুষ্ট লোক হয় না আমাদের ভক্তি জীবনে তো, বাবা, সবার এটা জানা যে ভক্তি জীবন যখন করি আমরা, যখন বেশিরভাগই নেগেটিভ কমেন্ট, কত কমেন্ট আসে, আমরা তাতে মানে আমরা অনেকে হতভম্ব হয়ে যাই, কি করে করব প্রভু, আমাদের এখানে তো এই এলাকায় এরকম, আমাদের এরকম। শুধু আমরা 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 শুধু সমস্যাটাই দেখিয়ে গেলাম। আসলেও যে নীরব থেকে ভক্তি জীবন অনেক সুন্দর করা যায়, সেটা হচ্ছে তার একটা উদাহরণ। আমি প্রার্থনা করি আপনাদের কাছে, আমি যেন এটা গ্রহণ করতে পারি, আপনারা আমার জন্য আশীর্বাদ করুন। সে কি করলো, ওই শুদ্ধ ভক্তটা আর কি মন্দিরে যাচ্ছিল, তখন ওই দুষ্টু লোকটা তার মুখে বারবার কি করছে, থুতু দিয়ে দিচ্ছে। থুতু দিল, এখন একবার দিল, সে কি করল, সে কিন্তু কিচ্ছু বলেনি। আমাদেরকে যদি দেওয়া হতো এইরকম থুতু, আমি স্নান করে উঠে যাচ্ছি ভগবানের উদ্দেশ্যে মন্দিরে, আমাকে থুতু দিস, না, আমরা লঙ্কা কাণ্ড বাদিয়ে দিতাম। আমাদের থুতু তো দেওয়ার কথা, আমাদেরকে যদি কিছু বলে তো আমরা একেবারে ওখানেই মানে যুদ্ধ শুরু করে দিতাম। কিন্তু ওই ভক্তটা কি করলো, ও কিন্তু কিছু বলেনি, ও সোজা আবার পিছন ঘুরে ও গঙ্গায় গেল, গঙ্গায় গিয়ে স্নান করে আসলো, আবারও পুনরায় মন্দিরের উদ্দেশ্যে সে যাত্রা করছে। এখন যখন না আবারও সে যাচ্ছে, তখন কি হলো, আবার ওই দুষ্ট লোকটা আবারও থুতু দিল। এখন সে আবারও দ্বিতীয়বারও কিছু বলেনি, সে আবারও পুনরায় ওই যাচ্ছে গঙ্গাতে, গিয়ে আবারও স্নান করলো, স্নান করে আবারও মন্দিরের উদ্দেশ্যে আবারও যাচ্ছে। এখন যেতে যেতে দুষ্ট লোকটা বলছে, কবার স্নান করছে, এতে দেখি আমি থুতু দিলাম কিছু বললো না, স্নান করে আসলো, আবারও দিলাম কিছু বললো না, স্নান করে আসলো। এখনো আবারও থুতু দিছে, বলছে আমি আবারও দেবো, আবারও দিছে থুতু। এখন ও তো ভক্ত, ও তো খুবই শুদ্ধ ভক্ত, এক কথায় শুদ্ধ ভক্ত যাকে বলে। ও তো কোনো অশান্তি না, ও আবারও গেছে গঙ্গায়, গঙ্গায় গিয়ে স্নান করলো, করার পরে ও আবারও আসছে, এখন বলছে না আবার দেবো, ও আবার দেবে। যারা একটুখানি এই ধরনের প্রকৃতি, তারা তো মানে যারা শান্ত স্বভাবের তাদেরকে কি করে উত্তপ্ত করবে সেরকমই খোঁজে। এখন ও আবারও থুতু দিল, দেওয়ার পরে ও আবারও পুনরায় গঙ্গায় স্নান করলো। এখনো বলছে যে ওকে আমি প্রায় প্রায় 6-7 বার হয়ে গেছে ওকে যে থুতু দিচ্ছে আর ও গঙ্গা স্নান করছে। এখন বলছে যে না, এবার আমি ওকে জিজ্ঞেস করব, ও কেন চুপ করে রয়েছে, আমি ওকে এতবার থুতু দিচ্ছি, দিয়ে যাচ্ছি, কিন্তু ও কোনো প্রতিবাদ করছে না, কারণটা কি, বিষয়টা কি ওর, আমাকে ওকে জিজ্ঞেস করতে, আমি তো অবাক হয়ে গেলাম, মানে এটা কি করে হতে পারে, এটা কি করে এত ধৈর্য শক্তি হতে পারে। হ্যাঁ, তখন সে আবারও যখন গঙ্গা থেকে আসে, তখন তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনাকে যে আমি এতবার আপনাকে অপবিত্র করে দিলাম, থুতু দিলাম, আপনি তো আমাকে কিচ্ছু বললেন না, কিচ্ছু না, আমার সাথে কোনো অশান্তি করলেন না, হ্যাঁ, আপনি কেন গঙ্গায় বারবার গিয়ে স্নান করে আসলেন? তখন বলছেন, আপনি তো আমার আরো মঙ্গল করলেন, আপনি যে থুতু দিলেন, এতে তো আপনি আমার মঙ্গল করলেন। বলছে, আপনাকে আমি থুতু দিয়ে আপনার আবার কি মঙ্গল করলাম, এটা আবার কিভাবে মঙ্গল হতে পারে? তখন সে বলছে, কেন মঙ্গল হতে পারে না? কারণ আপনি যখন আমাকে থুতুটা দিলেন, আমি যেখানে প্রতিদিন একবার গঙ্গায় স্নান করি, সেখানে আমি আজকে দিনে এতবার গঙ্গা স্নান করতে পারছি শুধুমাত্র আপনার কৃপায়। আপনার কৃপাতে আমি এতবার গঙ্গা স্নান করতে পেরেছি, এটা আপনি আমার মঙ্গল করলেন না। তো আমরাও যখন ভক্তি জীবনে ঠিক এইরকম ভাবে যদি সহ্য করে থাকতে পারি, যে না, ফ্যামিলি বলেন যাই বলেন সবকিছু যদি আমরা কৃষ্ণের জন্য সহ্য করতে থাকতে পারি, আমাদেরও সর্বদা মঙ্গলই হবে, কখনো খারাপ হবে না। হুম, এরকম করেই আর কি আমাদের শুধু সহ্য শক্তিটা আমাদেরকে বজায় রাখতে হবে আমাদের মধ্যে। এখানে আমরা সবাই দীক্ষা মানে কি, আমরা সবাই এখন
প্রাথমিক স্তরেই আছি। আমরা কেউ যদি এরকম মনোভাব না নিই যে না আমরা সব শিখে গেছি, আমরা পেরে গেছি, এটা আমরা কখনো উন্নতি করতে পারবো না। আমরা এখন সবাই প্রাথমিক স্তরে আছি। এইরকমই যখন আর কি প্রবাদকে যখন জিজ্ঞাসা করেছিল যে এক লাইনে কি হবে দীক্ষার, আর একটা ভক্ত জিজ্ঞেস করেছে এক লাইনে দীক্ষার অর্থ কি হবে, তখন প্রবাদ বলেছিল এক লাইনে যদি হয়, হ্যাঁ গুরুদেব আমি আপনার আজ্ঞা পালন করতে সব সময়ের জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, তখন গুরুদেবের যদি আজ্ঞা পালন করি, গুরুদেবের সবসময় আদেশ পালন করা মানে এই চারটি নিয়ম পালন করতে হবে, এগুলো সব ঠিকঠাক করে আমাদের গুরুদেব যাতে সন্তুষ্ট করা, সন্তুষ্ট বিধানের জন্য আমরা এগুলো করতে পারি। তার মানে এই না আমার দীক্ষা হয়ে গেছে মানে আমার আমি বহুত কিছু করে ফেলছি, আমি আজকে মানে পৃথিবী বিদায় করেছি, আমার নামের পিছনে এখন থেকে দেবী দাসী লেগে গেছে। এখন তো সবার সাথে আমি সেম সেম, এখন এখানে যত সিনিয়র ডিপুটিস আছে সবার সাথে মানে আমি পুরো এক, আমার মানে কোনো এখানে ভাগাভাগি নেই, আমার নামের পিছনে দেবীদাসী এতদিন ছিল না, আজ থেকে হয়ে গেছে। না, এরকম ভাবা চলবে না। দীক্ষা মানে আমি মানে যজ্ঞশালায় বসে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজকে থেকে আমি সুন্দর করে সেবা করব, আমি প্রচার কার্য ভালো করে করব, গুরুদেবের প্রচার কাজে সহযোগিতা করব, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুও সন্তুষ্ট হবেন। এইভাবে আমরা ভক্তি জীবনে আমরা টিকে থাকতে পারি। তো আমার ক্লাসটা আমি বেশি বড় করব না, কারণ আমার সেই যোগ্যতাই নেই, আমি খুব ছোট করে কিছু বলার চেষ্টা করলাম আর কি, কষ্ট সহ্য কিভাবে করা যায় ভক্তি জীবনে। আপনারা যদি আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, কার যদি আমার এই ক্লাসটুকুর ভিতরে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন থাকলে বলুন। হরে কৃষ্ণ। বল। মাধবী শ্যামপ্রিয়া মাতাজি বলেন। মাধবী শ্যামপ্রিয়া মাতাজি আনমুখ করেন। কৃষ্ণ কৃষ্ণ বাবু প্রণাম। মাতাজি প্রণাম। সকল ভক্তবৃন্দ চরণে প্রণাম। ও আসলে মাতাজির ক্লাসটা শুনে আমার মনে হচ্ছে ও নিতাই সেবিনী মাতাজির মতো, মাতাজির স্টাইলটা একদম নিতাই সেবিনী মাতাজির মতো। মাতাজি নতুন হলো, অনেক সুন্দর মাতাজির ক্লাসটা। তো মাতাজি আর ওরা সবাই কৃপা করবেন ভক্তি জীবনে এসেও। আমার মাতাজি যেভাবে বলতেছে ধৈর্য, ওই ধৈর্যটা আমার নাই প্রভু। তো একটু সবাই প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অসংখ্য হরে কৃষ্ণ ধন্যবাদ। মাতাজি, আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন যেন আমার ত্রুটিগুলো সব আমি সংশোধন করতে পারি, আমি যেন ভালো করে ভক্তি জীবন পালন করতে পারি, এটাই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। এই বিষয়টা, এই ক্লাসের বিষয়তে কারো কোনো প্রশ্ন আছে? বল। আমার মনে হয় ক্লাস সবাই একদম নিজে থেকে বুঝে গেছে। কি হতে পারে, একটা হচ্ছে একদম ভালো বুঝলে প্রশ্ন করবে না, আমার আর আছে, একটা হচ্ছে আমার আছে, আর আছে। আমার আছে, বলুন। আমার আছে। যাই হোক, অনেক ধন্যবাদ মাতাজি আপনাকে, অনেক সুন্দর করে ক্লাস দিয়েছেন। তো হয়তো যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে। ঠিক আছে। তো আমি যেটা বলছি, হয়তো আমরা তো ভক্তি জীবন করছি, প্রতিদিনই করি, চেষ্টা করি আর কি, সকালে উঠে মঙ্গল আরতি করে, তারপর গ্রন্থ পাঠ করে, জপ করা, এসব করি আর কি। তো সাধনা রিপোর্টটাও খুব দরকার, তাই না, আমাদের জীবনে। তো যেটা আমাদের প্রভু বলেন, সাধনা রিপোর্টটা আমাদের ভক্তি জীবনের জন্য খুব দরকার। শোনা শোনা যাচ্ছে না? আমরা একটু শুনতে শুনি পাচ্ছি তো। না। মাতাজি। শুনতে পাচ্ছেন আপনারা? আবার করো। এখন শোনা যাচ্ছে? এখন হ্যাঁ শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে। কথা হ্যাঁ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ মাতা। আমাদেরকে প্রভুরা বলেন আর কি, যে আমাদের সাধনা টিকিয়ে রাখতে গেলে আমাদের প্রতিদিন সাধনা রিপোর্ট জমা দিতে হবে। ঠিক আছে। তো আমি দেখা যাচ্ছে সবটাই করছি হয়তো, মানে মঙ্গল আরতি করছি, জপ করছি, ঠিক আছে, সবকিছু করছি, কিন্তু সাধনের রিপোর্টটা হয়তো মাঝে মাঝে দিচ্ছি না বা দিতে পারছি না। সেক্ষেত্রে আপনি কি বলবেন, মানে কিভাবে আমি এক্ষেত্রে নিজেকে এগিয়ে মাতাজি নিয়ে আমার যাবো? নিজেরই দেওয়া হয় না, আমার নিজেরই দেওয়া হচ্ছে না। না, আপনি আমাকে পরামর্শ দিন আর কি, আমি কি আমি কি করতে করে পারি। দেবো, ঠিক করে দেবো। কিন্তু আমি হয়তো বেলা শেষে ঘুমিয়ে পড়ছি, সকালবেলা উঠে দেখছি যে যখন হয়তো মনে আসে গ্রুপে ঢুকে না দেখি না না গ্রুপ মাতাজি, বন্ধ। এটা এটা অসুবিধা নেই, আপনি প্যারিসে থাকেন তো। তো আমাদের সঙ্গে আপনার একটা টাইমের অনেকটাই ব্যবধান, কেউ যদি আপনারটা দেখে বিচার করে সেটা ঠিক হবে না।
কারণ আমাদের যখন আমাদের থেকে আপনারা 4-5 ঘন্টার তফাতে, ঠিক আছে, কথা ওই আসছে না জন্য তার মাতাজি। কথা আসছে না। মাতাজি আপনি ব্লুটুথটা খুলে নিন, আপনার কথা আসছে না না মাঝে না, মাঝে। আমি বন্ধ করে দিয়েছি তো, ব্লুটুথ তো বন্ধ করে দিয়েছি, নেই তো কানেকশন। আমার কথা কি শোনা যাচ্ছে না সত্যি? আপনার কথা কথা শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে না? ওনার শোনা ওনার যাচ্ছে তো, ওনার শোনা হ্যাঁ, ওখানে যাচ্ছে। সমস্যা শোনা হচ্ছে। যাচ্ছে। আপনারা সবাই আমরা শুনতে পাচ্ছে? আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমার এখানে একটু শুনতে ডিস্টার্ব পাচ্ছেন? হচ্ছে। সবাই শুনতে পাচ্ছেন কি আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমরা হ্যাঁ শুনতে মাতাজি পাচ্ছি। শোনা যাচ্ছে। আরে শুনে সত্যি যাচ্ছে মাতাজি? শোনা আপনার যাচ্ছে। ওখানে আসলে কি হচ্ছে একটু একটু তো আমি বলতে চাইছি যে আপনার সাধনার সঙ্গে আমাদের এক করবেন না, কারণ আপনি তো একটা অন্য দেশে আছেন না, আপনার সঙ্গে 4-5 ঘন্টা তফাতে আমরা আছি। সুতরাং সেখানে আপনারটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদের কথা আমি জিজ্ঞেস করছি। ধরুন আমি সাধনার রিপোর্টটা দিতে পারছি না, ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে আমি কিভাবে কি করতে পারি সেটা, এক্ষেত্রে আপনি যদি কিছু বলেন কিভাবে আমাদের মানে এটা মেনটেন করতে পারবো। মাতাজি তো অনেক সেবা থাকে, এই ক্ষেত্রে আমি কি বলবো মাতাজি, আপনার তো প্রচুর সেবা, আপনার তো একদিন এটা ত্রুটি হয়ে যেতেই পারে, ভুলে যেতেই পারেন। কারণ আপনি যেভাবে সেবা করেন, মানে এইভাবে তো আমরা কেউ পারবো না। রাত্রি 2টো নেই, 2:30টা নেই, আপনি দেশ বিদেশে সকল ভক্তদের আপনি সময় দেন, দিয়ে আপনি যেভাবে প্রচার করেন, আপনি মানে আপনাকে কিছু বলা মানে আবার অপরাধ হয়ে যাবে। মানে এক কথায় আপনার মতো প্রচারক আমার জীবনে, আমার তো ভক্তি জীবন মানে আপনার কাছ থেকে যা যা আমি পাই আর কি শুনি, মানে আমি শুধু ভাবি যে কি করে পারে একজন সংসারে থেকে এইরকম পরিস্থিতির মধ্যে থেকে উনি যে এত সুন্দর করে ভক্তি জীবন, শুধু না উনি মানে প্রভুপাদের যেরকম প্রভুপাদ চেয়েছিলেন প্রচার করা, সব গুণাবলী আপনার ভেতরে, আপনি যেভাবে প্রচার করেন। আর এক কথায় আপনি বিবাহিত হয়ে স্বামীর ঘরে বসেও আপনি ব্রহ্মচারিত্ব পালন করছেন, মানে আপনার কোনো তুলনা হয় না। আপনাকে আমি কিছুই বলতে পারবো না মাতাজি, ক্ষমা করবেন। হরে হ্যাঁ, কৃষ্ণ। তো আপনি শুধু আমাকে আশীর্বাদ করেন, আপনাকে আমার কিছু বলার হরে মতো কৃষ্ণ কোনো ভাষা নেই। মাতাজি, আসলে আপনার কাছে প্রশ্নটা শুধু হয়তো আমাদের আশীর্বাদ। জন্য করেছে। মাতাজি আসলে প্রশ্নটা হয়তো আমাদের আমাদের মতো ভক্তদের জন্য করেছে, উনি আমি নিজের কারো জন্য কথা না করেননি। খুব কম শুনতে পাচ্ছি, এতক্ষণ কোনো ডিস্টার্ব এ- হয় নাই। এই প্রশ্নটা আর কি সবার জন্য করেছিলাম সবার আর কি, জন্য, আমাদের তো সবার ভক্তি জন্য, জীবন হ্যাঁ টিকিয়ে হ্যাঁ, রাখতে আমাদের কিভাবে সবার কি জন্য করা করেছেন, উচিত আর কি, বুঝতে পেরেছি। কিভাবে আমরা সাধনা রিপোর্ট টিপোর্ট গুলো ঠিক মতো দিতে পারবো এইগুলো আর কি, আপনি যদি একটু সহযোগিতা করেন। শোনা যাচ্ছে শুক্লা? শুনতে শুনতে পেয়েছেন কি? আমি সবার হ্যাঁ, জন্য করছি আর পাচ্ছি। কি, আমি সবার জন্য প্রশ্নটা করছি আর কি, যে আমাদের সবাইকে ঠিক মতো টিকিয়ে রাখতে গেলে কিভাবে আমরা। এখন যেটা প্রভু, তো প্রভু যেমনি অনেকগুলো খুলে রেখেছে না গ্রুপ, যেমনি আমাদের যখন গ্রন্থটা যখন পড়া হয়ে যাবে, তখন যদি না আমরা করে রাখি, যে প্রভু তো গ্রন্থের গ্রুপেও দেখলাম ওই যে করে রেখেছে, যে যারা যারা প্রেসিডেন্ট থাকবে তাদের নামগুলো রেখে রেখেছে, তা ওখানটা আমরা আমাদের একবার রিপোর্ট দিয়ে দিলাম যে না আমাদের গ্রন্থ পড়া হয়ে গেছে। আবার প্রভুর তো আলাদা করে জবেরও গ্রুপ আছে, যে না আমাদের জব শেষ হয়ে গেছে, আমি জবের গ্রুপে জবের রিপোর্টটা দিয়ে দিলাম। এবার কেউ যদি আমরা ভুলেও যাই সাধনার রিপোর্ট দিতে, সেক্ষেত্রে অতটা মনে হয় না কখনো হবে, কারণ গ্রন্থ অধ্যয়নে চেষ্টা করবো আর কি, প্রভুপাদের কাছে প্রার্থনা করবো যেন আমরা এইগুলো ঠিক করে না ভুলি, যেন আমরা করতে পারি সবার জন্যই, আমার জন্য আমরা যেন না ভুলি, আমরা যেন সবাই, যে না প্রভুপাদ আপনি আমাদেরকে একটু কৃপা করুন, আমরা ভুলে যাচ্ছি এটা আর কি। তাহলে আমাদের সবাইকে গ্রন্থ পড়তে হবে বলছেন, তাই তো? শুনেছেন মাতাজি বলেছে সবাইকে গ্রন্থ পড়তে, প্রভুপাদ বলেছেন আর কি যে। প্রভুপাদ, আমরা অনেকে প্রশ্ন করেছিল যে প্রভাত একটা সময় তো আসবে যখন আমরা আপনাকে পাবো না, তখন তখন আমরা কি করব, মানে একটা সময় আমরা আমরা যে পাচ্ছি, মানে আমাদের যে পরবর্তী যে জেনারেশন তারা তো আপনাকে পাবে না, তারা কি করবে? তখন প্রভাত বলেছিলেন যে আমি থাকবো, আমার গ্রন্থের ভিতরে আমি থাকবো, আমি জীবিত থাকবো সারা জীবন আমার গ্রন্থের ভিতরে, যে আমার গ্রন্থ পড়বে সে আমাকে পাবে। তো আমাদের সব থেকে বেশি বেশি করে যেটা করা উচিত প্রভুপাদের গ্রন্থ পড়া। প্রভুপাদের গ্রন্থ পড়লে আমরা সমস্ত প্রশ্নের উত্তর প্রভুপাদের গ্রন্থের মধ্যে থেকে পেয়ে যাব। তার জন্য আমাদের প্রভুপাদের গ্রন্থ প্রতিদিন নিয়মিত অধ্যয়ন করতে হবে। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, অনেক ধন্যবাদ। আকি মাতাজি প্রশ্ন করেন। আকি মাতাজি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো প্রণাম মাতাজি, প্রণাম। মাতাজির আমার একটা জিনিস ভালো লাগছে যে, মানে
হাসি মুখটা মাতাজির সবসময় ছিল। মানে নতুন যে উনি ক্লাস দিচ্ছেন এটা বোঝা যায় না মাতাজির। মানে হাসিটা খুব ভালো লাগছে, হাসি হেসে ক্লাসটা দিছে। তো আমার প্রশ্নটা হচ্ছে মাতাজি, টেবিলের উপরে রয়েছে। আমরা অনেক সময় আমাদের মানে যত ফ্যামিলিতে আছে অনেক সময় আমাদের যাদের কিছু সেবা দিই, তো ওরা ভুল ত্রুটি করে আহ সেবাতে। তো এখন কি আমার ওই মুহূর্তে ওনাকে ওটা বলা উচিত নাকি এটা সহ্য করা উচিত? শুক্লার এখানে সমস্যা হচ্ছে, ওর এখানে একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করে জন্য। হ্যাঁ, মাতাজি আপনি শুনতে পেয়েছেন উনি কি প্রশ্ন করেছেন? শুক্লা মাতাজি আপনি শুনতে পেয়েছেন? মাতাজি একটা প্রশ্ন করেছে, আপনি আনমিউট করুন, আনমিউট করুন আপনি। শুনতে পেয়েছেন? এখানে কালকে বলছিল ওর এখানে একটু ডিস্টার্ব মাতাজি আনমিউট করুন আপনি। হচ্ছে না তো। হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে না? পাচ্ছেন? আপনার কথা শোনা যায় না, কিছু প্রবলেম হচ্ছে। কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। এইবার শোনা গেল। আমার কথা শুনতে পাচ্ছি। কি একটা বলো। প্রবলেম হচ্ছে। আপনি হ্যাঁ যে বলুন মাতা। আপনি এই যে পেছনের ছবি টবিগুলো বন্ধ করে দিন না। এগুলো আমার ছেলে করেছে, আমি পারিও না দাঁড়া। ওই সবগুলো বন্ধ করুন, কিছু সমস্যা হচ্ছে, একদম সিম্পল ভাবে এখন থাকুন এখন শোনো, দেখুন। এখন শোনা যাচ্ছে? শুক্লা, ব্লুটুথ তো কানেক্ট করতে পারছি না। এখন প্রবলেম হচ্ছে ওনার ওখানে। এখন শুনতে পাচ্ছ? ওগুলো আচ্ছা, তুমি এখন শুনতে পাচ্ছ নাকি সেটা বলো। আমার কিছু একটা প্রবলেম হচ্ছে ওখানে। আচ্ছা, যাক। আহ কাকিমাতে যে কি প্রশ্ন করছিলেন যে লাস্টে ও লাস্ট আমি হ্যাঁ প্রশ্ন করেছিলাম যে অনেক সময় মানে আমি যৌথ ফ্যামিলিতে যেতে থাকি, তো আমার যাদের কিছু সেবা করতে দিই আমি, তো অনেক সময় ভুল ত্রুটি কিছু করে, তো ওই সময় কি মানে ভুলগুলোকে ওদের মানে রেগে দেখানো উচিত নাকি মানে সহ্য করা উচিত, এটা জিজ্ঞেস করছিলাম। তো তুমি নিজেও জানো সহ্য করা উচিত, কিন্তু কথা হচ্ছে আমরা তো রজতম গুণের প্রভাবে আছি তো, ঠিক আছে। অনেক সময় হ্যাঁ অনেক সময় রেগে যায়, ঠিক এটা আছে, বলছে আর কি। তো তোমার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে হয়, আমিও করি, তোমাকে কি বলবো আমি? আমি বলবো যে আসলে এটা কেন হয়, রজতম গুণের প্রভাব থাকে। আর তার থেকে ভালো হচ্ছে, তোমার থেকে ভালো মাথায় একটা ধ্যান রাখতে হবে যে যদি আমাদের ভালো জব না হয়, দেখবে যেদিন তোমার ভালো জব হবে না, ওদিন তোমার যে কোনো সবকিছুতে, আমি আমার প্র্যাকটিক্যাল যেটা আমি দেখলাম, সবকিছুতে একটা কি হয়ে যায় যে মানে ভিতরে একটা ক্রোধ থাকে। হ্যাঁ প্রভু, এটা আমি দেখছি। জব যদি আমার যে নিঃশ্বাস হবে না সেদিন আমার মানে আর মানে অন্য কোনো দিকে মন বসে না। মন বসে না, জবটা আর যে শেষ কোনো হলে যে তারপরে কোনো হ্যাঁ। হ্যাঁ, যে কোনো সেবা দিলে, যে কোনো কিছু, এটা একটা ক্রোধ সৃষ্টি হ্যাঁ করে হ্যাঁ দেয়। কিন্তু হ্যাঁ ভালো হ্যাঁ জব হয়ে গেছে, তোমাকে কেউ একটা এসে খারাপ কথা বললো, তোমার একটা ভিতর থেকে একটা সংকোচ আছে, না আমার থেকে কিভাবে করাটা উচিত। আমাদের জন্য অনেক ডেঞ্জারাস বিয়ে থেকে সবকিছু করাটা কিভাবে, তারপরে করছো সুন্দর হবে, ঠিক আছে। তো শুক্লা তো শুনতে পাচ্ছে না, আমি এটাই বলবো, আমি চাই প্রত্যেকটা আহ, যে ছাত্র ছাত্রী আছে তারা কি করুক, ভালোভাবে এইভাবে নিজেকে তৈরি করুক। আর তার থেকে বেশি হচ্ছে আমাদের সুনীল মালামাতা যে আপ্রাণ প্রাণ চেষ্টা করছে প্রত্যেকটা ওই বাচ্চাকে, না হাতে। ঠিক আছে, সুন্দর মতে গড়ে তোলার জন্য। দুইটা জিনিস আমাদের, তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। আমাদেরকে কেউ যখন কোনো সুযোগ দেয়, ঠিক আছে, আমি বিনয়ের সহিত হয়তো পারি না, এই জগতে কেউ কিছু পারে না, বিনয়ের সহিত সেবাটা নিতে হবে আর সহযোগিতাটা নিতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। আমি পারছি না, যে মাতাজি আছে বা যে প্রভু আমি এটা পারছি না, আমি কিভাবে করলে একটু আমি আরো, কিন্তু সুযোগটা হারানো যাবে না, ঠিক আছে। শুক্লা মাতাজি হচ্ছে আমাদের একদম এই আমাদের এখানে যত মাতাজি আছে একদম নতুন। তো তারপর নতুন হলো, আমি প্রথমে ভয় পাইছি, আমি মনে করছি ও কিভাবে কি করবে কি করবে না। আমাদের সময় মনে আমাদের যে 100% কি দিয়ে দিছে, তো আপনি কোনো চিন্তাই করবেন না, তৈরি করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি চাই তোমরা, আমি তো বলছি আমার কারো প্রতি কি নেই, সবাই দাও কোনো, আমি নিতে এসে মানে মাথায় যে কাজটা ভালো শুনছে তৈরি করছে। তো আমি আমি এখন সিস্টেম করে দিছি, যারা সাধারণ রিপোর্ট দিবে প্রতিদিন, অন্তর্দেনা রিপোর্ট দিবে, ওদেরকে এইভাবে আমরা কি করবো, নিজে থেকে সহযোগিতা করবো। কারণ উনি যদি করে শিখে,
গুরু মহারাজ বেশি খুশি হবে গুরুদেবকে প্রচারের সময়। সেজন্য সবাইকে বলবো, ও এইভাবে আস্তে আস্তে কি হোক প্রিয় হোক। আর আর তোমাদের থেকে তো আমি বেশি কিছু চাচ্ছি না, সাধারণ চার চাই রিপোর্ট দিতে, আর কি করে ক্লাস গুলো নিজে বুঝতে পারবে না, আস্তে 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 কি বলবো, বেশি আপ্রাণ টান হিসেবে প্রভু পাবে না। আমার আমার যে নাতি পুতি যেগুলো আছে তার চেষ্টা করছে, ওটাতে তো আমাদের সবসময় আছে না, আমাদের দেখতে পাচ্ছে না। সেজন্য তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা এভাবে নিজেকে তৈরি করো। দেখবো যে তোমাদের ছেলে মেয়েরও তোমারই গুণের প্রভাবে ওরা ব্যবহার হবে। আমি দেখছি তো যে যে ফ্যামিলি গুলো আমি দেখছি, যে ফ্যামিলি গুলো এই সাধনা এই সবকিছু ঠিক ছিল, ও ঠিক আছে। আর যারা আমি দেখছি এইটাতে বেরিয়ে গেছে, এটা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল ঘটনা বলতেছি, এখান থেকে বেরিয়ে গেছে, কি যে দুঃখ আছে। কেন ও মনে করতেছে জড়জগতে ও টাকা পয়সা দিয়ে দুঃখটাকে দূর করে গেছে। আমি প্রভাতের গ্রন্থ পড়বো না, ভক্ত সঙ্গে আসবো না, আমি এগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যাল ঘটনা বলতেছি। হ্যাঁ, আমি যে দীক্ষা দিচ্ছি, 2-3টা স্টুডেন্ট আমাকে এত কষ্ট দিচ্ছে, ঠিক আছে। ওদেরকে বললো, সবসময় বলেছে শুধু বলবো সেবা 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 কি, চাকরি এসে আমি করুক, সবকিছুর মধ্যে যে আমি 10 মিনিট, আবার ওরা প্রতিশ্রুতি দিছে। আর তোমরা জানো না কি আমি জানি না, আমি দীক্ষা নেওয়ার সময় আমার দীক্ষার প্রতিশ্রুতিটা হচ্ছে আলাদা, আর অন্যরা দীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি আলাদা। যারা দিছে আমার মাধ্যমে, যারা দীক্ষা নিছে তারা জানে আমার একটা আলাদা ব্যাপার থাকে, যেখানে থাকবে আমার কথা হচ্ছে কি, হ্যাঁ। কারণ গুরু মহারাজ বলছে কি, যে এখন তুমি যার সাইনে দীক্ষা নিবে, উনি কিন্তু তোমার কি নিবে, যে পাঠটা নিবে, যে আমি নিব না কিন্তু। হ্যাঁ, বুঝি কি হলো তোমার এখানে। হ্যাঁ, আমি এখানে বলছি যে শুক্লার মোবাইলটা মোবাইল থেকে ক্লাস দিচ্ছে, আমি তো মনে হচ্ছে কম্পিউটার থেকে দিচ্ছে, কম্পিউটারটাতে নিয়ে গেছে, মোবাইলটা ব্ল্যাক হয়ে গেছে সমস্যা। তো সেটাই তোমাদেরকে বলবো যে যে আমরা এইটা যারা মনে করে যে টাকা দিয়ে আমি কি করব, টাকা দিয়ে এবং আমার এই যে জড়জাগতিক কাজ দিয়ে আমি সুখী থাকবো, গুরুদেব থেকে শুধু নামে দীক্ষাটা নিয়ে নিছি। আমি তোমাকে চ্যালেঞ্জ করবো, কোনোদিনও সুখী, আমি যে দেখছি যেসব ভক্ত দীক্ষা নেওয়ার পরও এই যে গুরুদেবের প্রভুপাদের আনুগত্য থেকে যতটুকু পারছে করার চেষ্টা করতেছে, অনেক আনন্দ আছে, অনেক সুখে আছে। সেজন্য তোমরা যারা সামনে দীক্ষা নিবে, তোমরা এই জিনিসটাকে ধ্যান রাখবে, যেগুলো দিছি গুরুদেবকে প্রতিশ্রুতি যেটা করে আসছে সেটা যাতে আমি যতটুকু পারি আপ্রাণ প্রাণ চেষ্টা করবে মৃত্যু রাখতে। হ্যাঁ? সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ক্লাসে আসছো, শুনছো নিজের জীবনে, আর আর নিজেরা তৈরি হওয়া যাবে, ঠিক আছে। প্রত্যেককে এখানে কি আছে, অধিকার আছে। হ্যাঁ, এখানে প্রভু এখানে জিজ্ঞাসা করুন তো, কে কে গ্রন্থ পড়ছে না? সবাই পড়েন। আহ তুমি সবাই পড়ো না, তোমরা সবাই পড়ে। এখানে কে কে গ্রন্থ পড়ছেন না, আপনারা হাত তুলুন তো। কে পড়ে না গ্রন্থ, সবাই মানে রিপোর্ট দেয়। গ্রন্থ পড়ো না মানে ভক্ত সঙ্গে আর কি, আমরা যে এখন বিভিন্ন গ্রুপ খুলেছি, হ্যাঁ, হ্যাঁ। এরকম না, গ্রুপের মধ্যে কে পড়ছে না? এখানে সবাই আছে, কেউ যদি থাকেন তাহলে বলেন, তাহলে আপনার জন্য ভালো, ঠিক আছে। প্রভু প্রভু আমি নাই, মাঝে মধ্যে থাকি যে শুধু। কে, অর্পিতা সরকার? কেন, তুমি তো থাকো, তুমি টিমে আছো না, হ্যাঁ, মাঝের মধ্যে কেন, তুমি তো ভালো স্টুডেন্ট। প্রভু থাকলে কি হবে, সন্ধ্যায় ক্লাসটা আমার সেবা সন্ধ্যায় দিয়ে তো থাকো এই তাও, জন্য পারি না। সন্ধ্যার সময় থাকার দরকার নেই তো, কেন আমি যেটা 4টার সময় নিই ওটাতে থাকো। আমি তোমাদেরকে প্রভু বলছি না, তুমি এই টাইমটাতে ক্লাস চারটাতে। করো, তোমার তুমি এই টাইমে ক্লাস করো, তুমি আগে যেটাতে ক্লাস করতো ওনাকে আমি বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ক্লাসগুলো যাতে মিস, যেমন আজকে ওরা পরীক্ষা দিছে, পরীক্ষা হয়ে গেছে ওদের, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেভাবে তোমাদের সুবিধা হয় সুন্দরভাবে তোমাদের, আমি তো তোমাদেরকে বলছি সুবিধা হচ্ছে বলবে, আমি যতটুকু পারি তোমাদের আমার সাধারণ ভোজনও ভালো হচ্ছে না। তার বদল ভালো হবে কিভাবে। তুমি কি করো, সুনীল মালা মাতাজির সাথে ভালোভাবে যোগাযোগ করো। মাতাজি আসছেন? হরে কৃষ্ণ। প্রভু ক্ষমা চাচ্ছি।
ছি, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমি দুঃখিত। তুমি ক্লাস দিতে গিয়ে তোমার ফোনটা নষ্ট হয়ে গেল। আচ্ছা যাক, কিন্তু আমি তোমাকে বলবো যে একটা ল্যাপটপ ব্যবস্থা করো, ঠিক আছে? আর আমার ক্লাস খুব ভালো লাগছে, হৃদয়ে স্পর্শ হয়েছে। আর তোমার ভালো বলার ভালো কি আছে, আমি বলবো তুমি এইভাবে ঠিকভাবে পালন করো। আর আমি প্রার্থনা করি গণিতের কাছে, প্রভুপাদের কাছে, প্রভু অগ্রসর। আর আমি আমি জানি না, আমার হৃদয় থেকে বলতেছি, যেটা মানে আসতেছে, প্যারিসে অনেক ভক্ত আছে যাদের যত্ন নেওয়া হচ্ছে না। তো আমি তোমাকে এটা আমি বলবো, তুমি আসো, পুষ্পিতা মাতা যে আছে, সুন্দরভাবে যত্ন নাও, তাহলে গুরু মহারাজ তোমাদের প্রতি বেশি বেশি গুরুদেব বেশি খুশি হয়েছে টাকা দিলে না, গুরুদেব বেশি খুশি হয়েছে তার একটা ভক্ত কেউ যদি যত্ন নেয়, তার একটা ভক্ত যদি খোঁজ করে রাখে, গুরু মহারাজ না ভগবান সহ খুশি হয়েছে। তো তোমাকে আমি এটা বলবো, ভালোভাবে কি করো, এখানে অনেক ভক্ত আছে। আর তুমি কালকে আমার সাথে একজনকে পরিচয় করে দিচ্ছ না, যেভাবে মানে যাতে আমি চাচ্ছি তাদেরকে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে ভক্তি জীবনে ভালোভাবে অবশ্যই। আর তুমি আরো ভালোভাবে প্রস্তুতি নাও, খুব সুন্দর ক্লাস। আমি এতটুকু আশা করিনি, এর থেকে বেশি হয়ে গেছে, ঠিক আছে? তো চালিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমরা সবাই, আর যারা যারা গ্রন্থ জেনে নেই, তারা তারা আমাদের শুনুন, সুনির্মলা মাতাজির সাথে যোগাযোগ করবেন, আমাদের মাধবী মাতাজির সাথে। এবং যারা যারা আছে, নেক্সট ক্লাস আসবে আমাদের পুষ্পিতা মাতাজির নেক্সট সপ্তাহে, সবাই চলে আসবেন, উনিও পেরিয়েছে। খুব ভালো। ওনারা আমাদের পুষ্পিতা মাতাজি এবং হচ্ছে আমাদের শুক্লা পুষ্পিতা মাতাজি। পুষ্পিতা মাতাজির সাথে কালকে কথা বলেছিলাম ওই হ্যাঁ, ক্লাস দেওয়ার ব্যাপারে। তা বললেন যে আমি মঙ্গলবার দেবো আর কি। মাতাজি ঠিক। মঙ্গলবার দেবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর সবাই সাধনা রিপোর্ট দাও, যারা যারা সাধনা রিপোর্ট দিচ্ছ, সবকিছু দিচ্ছ, তারা তারা আমি বলবো যে সুনির্মলা মাতাজির সাথে যুক্ত হও। যুক্ত হয়ে তোমার একটা ক্লাস মাতাজি দিয়ে দিবো, এটা কিন্তু তৈরি করো, হ্যাঁ। আমাদের পুষ্পা মাতাজিরও একদিন দেওয়া দরকার। আঁকি মাতাজি একটা দেওয়া হয়েছে, তৈরি হয়েছে আঁকি মাতাজি আরেকটা। তারপর আমাদের এখানে সুরেশ্বরী মাতাজি আছে, আমি দেখছি সাধনা রিপোর্ট ভালো দেয়। অর্পিতা সরকারকে দিয়ে একটা ক্লাস দেওয়াবো। অর্পিতা সরকার, ঠিক আছে, অর্পিতা সরকারের মন খারাপ, আমার সাথে যুক্ত সাদা হবে, মন একটা হয়েছে। ক্লাস দেব, ঠিক আছে, একদম তারপরে তৈরি দিতে হবে হয়ে যে, যাবে। তারপর একটা দিতে হবে যে আমাদের মিথুন নন্দী প্রভুকে, ঠিক আছে? সবাইকে দিতে হবে ক্লাস, হ্যাঁ, কারো মুক্তি নেই। আর হরে এখানে কৃষ্ণ বেশিরভাগ প্রভু, আমাদের মাধবী মাতাজির একটা ক্লাস চাই। মাধবী মাতাজি, উনি তো কি বৈষ্ণবী তো, উনি চাই আগে সবাই দেখ তারপর আমি দেব, ঠিক আছে? মাতাজি দিবে। হরিষ্ণ বাবু, হ্যাঁ, ও মাতাজি, আমার ওরকম যোগ্যতা নাই। তো আমি যোগ্যতা গুছিয়ে তো, বলতে পারি না বাবু। যোগ্যতা তো কারো নেই, ঠিক আছে? মাধবী মাধবী মাতাজি আর চারুময়ী মাতাজিকে তো আমরা আলাদা করে আর কি বলবো, ওনারা তো টিচার এখন হয়ে গেছেন গ্রুপের, না না তাই না? মাতাজি, মাধবী গ্রুপের মাতাজি ঠিক আছে, টিচারদেরকে মাধবী কখনো মাতাজি বলতে কোনো হয়? আমার কোনো এই ইয়ে জন্য নেই তো বলতেছি, মাতাজি। মাধবী মাতাজি, চারুময়ী মাতাজি, ওনাদের ক্লাস চাই আমরা। এনারা তো আমি দিয়েছি তো, টিচার, এরা তো ওই যে তাহলে আমাদের আপনারা চারুময়ী মাতাজি সাহায্য দ্বিতীয় করবেন, ক্লাস। কৃপা করবেন, চেষ্টা করব, কিন্তু আপনাদের মতো গুছিয়ে বলতে পারি না না না, মাতাজি। পারবে। হরে কারো কৃষ্ণ, কোনো প্রণাম সকলের চরণে প্রভু মাতাজিরা। আমাকে একটু বুঝতে- কৃপা আশীর্বাদ করবেন, শুনছি আপনাদের কথা, সরি ডিউটিতে তো, এই জন্য রেসপন্স করতে পারছিলাম না। ঠিক আছে মাতা, সমস্যা না। আপনি, আমি জানি সুন্দরভাবে তৈরি হচ্ছেন। প্রভু কৃপা রাখবেন, আশীর্বাদ করবেন, আর মাতাজিদের চরণে, প্রভুদের চরণে, সবার চরণে কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি, সবসময় যাতে আমার প্রভুর নির্দেশ পালন করতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোমাদের উপরে আছে। হরে কৃষ্ণ। তোমরা সুন্দর মতো করো। হুম, ঠিক আছে তাহলে, আমরা বেরোচ্ছি। আবার সন্ধ্যা 7:30টায় অন্যদের ক্লাস আছে। আজকে যারা পরীক্ষা দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরীক্ষা যারা যারা দিছো অনেক আনন্দ পেয়েছো না? নেক্সট আরেকটা পরীক্ষা হবে, এইভাবে পরীক্ষা এবং সবকিছু করো, ওকে? এবং যুক্ত থাকো। আর সবাইকে বলছি, সাধনা রিপোর্ট, গ্রন্থজনের রিপোর্ট, এগুলো যাতে মিস না হয়, ক্লাস যাতে miss- তিনটে জিনিস দেখতে হবে, হ্যাঁ? এগুলো যাতে মিস না হয়। আর এগুলো করো, আমরাই তোমাকে তৈরি করে দিব, ক্লাস দিবে, প্রচার করবে, সব। আজ প্রভাতী অলরেডি তোমার ভিতরে কি হবে, দিব্য জ্ঞান প্রকাশিত হবে, তা তো বলতে হবে, ঠিক আছে? জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, বাচ্চা বাস, কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। कृष्ण